দক্ষিণের জঙ্গলে এক মস্ত বড় বাঘ বসবাস করত। আর এই বাঘটি ছিল বনের সবার রাজা। হালুম হালুম, ভাগ্নে, শুনলাম এই বনে সব পশুদের নাকি অনেক মন খারাপ। হ্যাঁ মামা, তুমি ঠিকই শুনেছ। এই বনে সব পশুদের অনেক মন খারাপ। আমি হলাম এই বনের পশুদের রাজা, আর আমার রাজ্যে পশুদের মন খারাপ হয়ে থাকবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তুমি বলো তো ভাগ্নে, কেন সবার মন খারাপ? আমার মনে হয় কি মামা, অনেক দিন ধরে এই বনে কোনো গান বাজনা হচ্ছে না। যদি কোনো গান বাজনার আয়োজন করা হয়, তাহলে মনে হয় আবার সবাই হাসি খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, তাহলে তাই হোক। বনে একটা গান প্রতিযোগিতার আয়োজন করো, যেখানে বনের সব পশুরাই অংশগ্রহণ করতে পারবে। আর যে সবচেয়ে ভালো গান গাবে, তাকে আমি অনেক বড় একটা পুরস্কার দিব। তুমি সবাইকে আমার এই কথাটা ছড়িয়ে দাও। ঠিক আছে মামা, আমি এক্ষুনি বনের সব পশুদের এই খবর পৌঁছে দিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না মামা। এভাবে গান প্রতিযোগিতার কথা বনের সব পশুদের কাছে ছড়িয়ে যায়, আর সব পশুরা আগ্রহের সাথে গান প্রতিযোগিতা করতে চায়। হাতিমশাই, হাতিমশাই, বনের খবর শুনেছো? এই বনের রাজা বাঘমশাই নাকি গানের আয়োজন করেছে। যে সবচেয়ে ভালো গান গাবে, বাঘ রাজা নাকি তাকে অনেক ভালো পুরস্কার দেবে। হ্যাঁ ছোট পাখি, তুমি ঠিকই বলেছ। বাগরাজা অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছে। আমিও গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, আর তুমিও করতে পারো। বনের যে কোনো পশুই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আর তুমি এখান থেকে যাও তো ছোট পাখি, এখন আমি গলার রেওয়াজ করব। আমাকে অযথা বিরক্ত করো না তো। সেরা পুরস্কারটা আমি নিব। এদিকে গানের কথা শুনে বনের মোরগ আগ্রহের সাথে গানের তালিকায় নাম লিখাতে যায়। আবার পথে এক হরিণীর সাথে দেখা হয়ে যায়। ও হে মোরগ ভাই, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ তুমি? আমাকে বলো তো। আমি তো যাচ্ছি শেয়াল মশাইয়ের কাছে আমার নাম লিখাতে। শুনেছি বনের সব পশুরাই নাকি গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে, তাই আমি অংশগ্রহণ করতে চাই। তুমি ছোট্ট একটা মোরগ হয়ে এই গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কি হবে শুনি? তুমি তো সবার আগে বাদ পড়ে যাবে। বাদ হয়ে গেলে গেলাম, তবুও আমি গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। শোনো শোনো, কেউ কোনো হট্টগোল করবে না। প্রথমে এখানে এসে আগে নিজের নাম বলবে, আর কোন জঙ্গল থেকে এসেছো সেটা বলে চলে যাবে। কেউ লাইনের বাইরে দাঁড়াবে না, বুঝতে পেরেছো? এবার পরের জন এসো সামনে। নিজের নাম আর কোন জঙ্গল থেকে এসেছো এটা বলো। কেউ লাইন ভাঙবে না। কি ব্যাপার, বনের মোরগও কি গান গাইবে নাকি? কি হয়েছে মোরগ, আমার কাছে তোমার কি কাজ রয়েছে, বলো তো শুনি। শিয়াল মশাই, শুনেছি বনের সব পশুরাই নাকি গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে, তাই আমিও
গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছি। দয়া করে আমার নামটা লিস্টে লিপিবদ্ধ করুন। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমার নাম লিখে রাখছি। দেখি তুমি কি গান গাও। পরের দিন সকালবেলা গানের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তাহে ভাগ্নে, সব প্রতিযোগীরা কি এসে গেছে? তাহলে তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু করো। আমার বনের পশুদের গান শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে রয়েছে। হ্যাঁ মামা, সব প্রতিযোগীরা চলে এসেছে আর এখনই অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। সোনা বন্ধু রে, আমার সোনা বন্ধু রে। আইরে আইটিয়ে নাও ভাড়া দিয়ে, নাও নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে বুদন নাচে। আমার সোনার ময়না পাখি, আমি হলাম সবচেয়ে বড় এই বনের মধ্যে, আমার সমান শক্তি নেই কারো মধ্যে। এভাবে বনের সব পশুরা একের পর এক গান গাইতে থাকে, আর বাঘ রাজা সবার গান শুনতে থাকে। তাহে ভাগ্নে, অনেক তো গান শুনলাম, তা আর কোনো প্রতিযোগী কি বাদ রয়েছে? তাহলে তাড়াতাড়ি তাকে ডাকো তো। হ্যাঁ মামা, আর একটা প্রতিযোগী বাদ রয়েছে, আর সে হলো একটা মোরগ। কি বলছো ভাগ্নে? বনের মোরগও কি গান গাইতে জানে? আচ্ছা দেখি কি গান গায় সে। ও কত যে তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আরে বাহ মোরগ, তুমি তো সবচেয়ে ভালো গান গেয়েছো। তোমার কণ্ঠ তো অনেক সুন্দর। আমি ঘোষণা দিচ্ছি তুমি এই বনের সেরা শিল্পী। হ্যাঁ মামা, আমি তো মোরগকে অবহেলা করেছিলাম, কিন্তু মোরগ তো সবচেয়ে ভালো গান গেয়েছে। আমারও মনে হয় মোরগ হচ্ছে এই বনের সেরা শিল্পী। শোনো আমার বনের সব বন্ধুরা, এই বনে সবার আনন্দ ফেরানোর জন্য আমি একটি গানের অনুষ্ঠান করেছিলাম। আর গান প্রতিযোগিতায় আমি বলেছিলাম যে সবচেয়ে ভালো গান গাবে তাকে অনেক বড় একটা পুরস্কার দেব। আর আমি এখন এই বনের সেরা শিল্পীর নাম ঘোষণা করছি। এই বনের সেরা শিল্পী হলো মোরগ। আপনাকে অনেক ধন্যবাদ রাজামশাই, আমাকে সবার সেরা শিল্পী হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। ধন্যবাদ সমস্ত বন্ধুদের। বনে সেরা শিল্পী হয়ে মোরগ খুশিতে লাফাতে থাকে, আর বনের অন্য পশুরা
মোরগের এই খুশি দেখতে থাকে।